আমরা অনেক রকমভাবেই পরোটা খেয়ে থাকি, তবে এই পদ্ধতিতে একবার পরোটা বানিয়ে দেখতে পারো। এই পরোটার স্বাদ একবার বানালে ভুলতে পারবে না, আর এই পরোটা 3 দিন পর্যন্ত নরম থাকবে। প্রথমে নিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এবার দিচ্ছি চা চামচের প্রায় 1.5 চা চামচ মতো চিনি। তো এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করা যাবে, আমি এখানে গোটা চিনিটা ব্যবহার করলাম। এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। পরোটার আটায় চিনি ব্যবহার করলে স্বাদটা একটু বেড়ে যায়। এবার দিচ্ছি রিফাইন্ড অয়েল প্রায় 2 চা চামচ। আটা ময়দার সাথে তেলটা এবার ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি, তো এখান থেকে 6 থেকে 7টি পরোটা তৈরি হবে। তো পরোটা মাখার জন্য এখানে গরম জল লাগবে। গরম জল দিয়ে আজকে পরোটা ডো তৈরি করব। জল এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিতে হবে আর পরোটার ডো মাখতে হবে। একেবারে জল দিতে গেলে পরোটার ডো নরম হয়ে যাবে। ডোটি একেবারে শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। আর পরোটার আটাটা যত ভালো মাখা যাবে পরোটা তত ভালো হবে। লবণ এবং চিনি খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে, দেখো। তো এখানে পরোটার জন্য ডো রেডি হয়ে গেছে। তো কতটা সফট হয়েছে একটা লেচি কেটে নিচ্ছি, তাহলে দেখতে পাবে। দেখো, ঠিক এইভাবে সফট করে তৈরি করলে পরোটাগুলো ভীষণ সফট হবে। তো এবার লেচিগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। পাতলা করে রুটি বেলে নেব, যতটা পারা যায় পাতলা করে নিতে হবে। বেলতে আমি এখানে আটাই ছড়িয়েছি, ময়দার কোনো দরকার নেই। তো বেশ পাতলা করে বেলা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেব সাদা তেল, প্রায় চা চামচের 1 থেকে 1.5 চা চামচ মতো সাদা তেল একটু লাগিয়ে দেব। ভালো করে তেলটাকে লাগিয়ে দিতে হবে। তো এখানে সাদা তেলের বদলে আমরা ঘিটাও লাগাতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, বেশ পাতলা করে বেলে নিয়েছি, ওপরে তেলটাও খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। তো এবার আমি গোল করে জড়িয়ে নেব। আমরা ঠিক রোল যেভাবে জড়িয়ে থাকি সেইভাবে, দেখো এইভাবে জড়িয়ে নেব। তারপর লম্বা করে একটু টেনে দেব। ছানার জিলিপি যেরকম ভাঁজ দিয়ে থাকি সেই রকম ভাঁজ দিয়ে দেব। ভীষণ সহজ। দেখো, একটু রাউন্ড দিয়ে এই রকম করে ভাঁজ দিয়ে দিলাম। এবার 3টে আঙুল দিয়ে হালকা করে একটু চেপে দেব, ব্যাস হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা লেচি আগে তৈরি করে নেব, তারপর পরোটা বানাবো। তো ফ্রেন্ডস দেখো, এখানে লেচিগুলো রেডি করে নিয়েছি। এখানে আমার 6-7টা মতোই পরোটার লেচি তৈরি হয়েছে। তো চলো এবার লেচিগুলোকে বেলে নিতে হবে। তো বেলার জন্য বেলন চাকি নিয়েছি, সাথে অল্প পরিমাণে ময়দা বা আটা, দুটো যে কোনো একটা ছড়িয়ে দেবে। এবার গোল করে বেলে নিতে হবে। আর আগের মতো পাতলা করার দরকার নেই। এই পরোটাগুলো একটু মোটা হলে খেতে বেশি ভালো লাগে। আর ভেতরে যে তেলটা দিয়েছি ওই জন্য পরোটাগুলো ভীষণ সফট হবে, আর ভাজার সময়তেও তেল একবারই অল্প লাগবে। লেচিগুলো প্রথমেই বলেছি বড় করতে হবে, তাহলে পরোটাগুলো একটু বড় হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো, ঠিক এইভাবে বেলে নিয়েছি। শুকনো ময়দা বা আটা একদমই কিন্তু লেগে নেই। তো চলো এবার ভাজতে হবে। তো ভাজার জন্য একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে চা চামচের 1 চামচ মতো তেল ছড়িয়ে দিলাম। প্যানটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। যত ভালো গরম করা যাবে পরোটা শেখা তত ভালো হবে। প্রথমে প্যানটা ভালো না গরম করলে পরোটা কাঁচা থেকে যাবে। তো এবার আমি একটি পরোটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নেব, বাড়তি আর তেল দেওয়ার কোনো দরকার নেই। একটি পরোটা এই তেলের ওপরই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেল একেবারেই অল্প লাগবে। প্রথমে ফ্রাই প্যানে যদি একটু তেল লাগিয়ে দেওয়া যায়, তাহলে পরে একটু করে তেল দিলেই খুব সুন্দরভাবে সব কটা পরোটা ভাজা হয়ে যাবে। তো প্রথমেই ফ্রাই প্যানে আগে ভালো করে তেলটা লাগিয়ে নেবে। দেখো বন্ধুরা, পরোটাগুলো তৈরি হয়ে গেছে। এটা আটা ময়দা দুটোই মিক্সড করে করেছি। আর এই পরোটাগুলো আমি সাথে সাথেই তোমাদেরকে দেখাচ্ছি। এই পরোটাগুলো যদি আধা ঘন্টা একটু ঢেকে রাখা যায় তাহলে আরও সফট হয়ে যাবে। তো হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে আর তুলতুলে হয়েছে। এই পরোটাগুলো 2 থেকে 3 দিন পর্যন্ত এই একই রকমই থাকবে। যে কোনো আইটেমের সাথে আমরা পরিবেশন করতে পারি। তো কেমন হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।